সলাতের মধ্যে পায়ে পা এবং কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, বিষয়টি আমাদের দেশে হয়তো একটু অন্যভাবে দেখা হয়, মনে হবে। কেউ কেউ বলেন যে এটা একটা বেয়াদবি, কেউ কেউ বলেন অসম্ভব। আমি একটু এতটুকু বিনয়ের সাথে বলতে চাই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে সাহাবাগণ, নবীদের পরে তাদের মতো আদবদার মানুষ দুনিয়াতে কিন্তু কেউ আসে নাই এবং আসার সম্ভাবনাও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এত আদবদার, এত শিষ্টাচারওয়ালা মানুষ কেউ আসে না, আসবেও না। তিনি কিন্তু যখনই সালাত শুরু করতেন তখন যেই শব্দগুলো বলতেন, ইস্তাউ ওয়াতাদিলু তারাসু সুদ্দুল খালাল হাদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, কাতার সোজা করুন, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যেটি একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এই বাক্যটা ইমামের বলার কথা ইমাম সাহেব বলে না, বলে মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব বলে। তারপর এইভাবে একটু নর্মাল করে বলে যে কাতার সোজা করি, সোজা হয়ে দাঁড়াই। আসলে বিষয়টি নর্মাল করে বলার মতো ছিল না, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল যে কাতার সোজা করো, ইস্তাউ, এবং এটা বলবে ইমাম সাহেব। ইমাম সাহেব ঘুরে বলবেন, ইমাম সাহেব ঘুরে বলবে। এবং হাদিসে এসেছে সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতার সোজা করতেন তীর দিয়ে, ধনুক দিয়ে, তারপর তিনি সালাত শুরু করতেন। এটা একটা বড় গুরুত্ব রয়েছে। কতটা সময় ব্যয় করতেন? কতটা সময় পরে? জি, ইকামতের পরে এতটুকু সময় ব্যয় করতেন সালাতকে, কাতারকে সুন্দর করার জন্য, কাতারকে সোজা করার জন্য, ফেরেশতাদের দোয়ায় যেন সবাই শরীক হয় সেই চেষ্টা তারা করেছেন। এবং সহিহ বুখারীর হাদিস 725 নম্বর হাদিস, জি, যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতার সোজা করো, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। সাহাবী আনাস বিন মালিক তিনি বলেছেন, আমি দেখতাম যে আমাদের একজন অন্যজনের পায়ের সঙ্গে এবং একজনের কাঁধ অন্যজনের কাঁধের সঙ্গে লেগে আছে। হাদিস সহিহ বুখারীর 725 নম্বর। আপনি যদি ফেরেশতার দোয়া পেতে চান, অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন তোমরা কাতার সোজা করো এবং তোমরা সলাতের মধ্যে ওইভাবে দাঁড়াও যেইভাবে ফেরেশতারা তাদের রবের সামনে দাঁড়ায়, সেভাবে কাতার সুন্দর করে দাঁড়াও। যারা কাতার সুন্দর করে ফেরেশতা তার জন্য দোয়া করে এবং তারা বলে যে আল্লাহ এই লোকগুলোকে আপনি ক্ষমা করে দিন, এই লোকগুলোর প্রতি আপনি রহম করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি কাতার সোজা করে তার জন্য একটা অত্যন্ত চমৎকার একটি হাদিস, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আমি হাদিসটি যখন পড়েছি তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাদিস, যে আপনি শুধুমাত্র কাতার সোজা করার কারণেই, পায়ে পা লাগিয়ে দাঁড়ানোর কারণেই আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাচ্ছেন এবং আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ হচ্ছে। পাশাপাশি ফেরেশতারা পুরো সালাতটাই আপনার জন্য দোয়া করছে।